হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো হিন্দুদের প্রধান উৎসব দুর্গাপূজা। দুর্গাপূজাতে সবাই আনন্দ করে, আর দুর্গাপূজা আসলে সবাই খুব আনন্দে মেতে উঠে, হই হাল্লা, চারদিকে খুব আনন্দের ধুন শোনা যায়। তো মা যখন আসে, মায়ের আগমনী উপলক্ষে সবাই কিছু না কিছু তৈরি করে। তো আমি মায়ের উদ্দেশ্যে আগমনের একটা মেকআপ নিয়ে আসলাম। তো জানো তো, মেকআপটা করতে খুবই কষ্ট হয়েছে। তো মেকআপ করতে করতে তোমাদের সঙ্গে শেয়ার করব কী কী কষ্ট হয়েছে। আর পুরো ভিডিওতে তোমরা সঙ্গে থাকবে, এনজয় করে পুরো ব্লগটা দেখবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে ফলো করে রাখবে। আর ইউটিউব চ্যানেল থেকে যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখবে। আর অনেক প্রবলেম ক্রিয়েট হয়েছে, তো ভিডিওতে আমি আমার কাজ করতে করতে তোমাদের সঙ্গে আমার এই প্রবলেম শেয়ার করব। তো চলো, এনজয় দ্য ভিডিও। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন আছে মায়ের পুজো আসতে। মায়ের পুজো চলে এসেছে, সবাই কেনাকাটি শুরু করে দিয়েছে। মায়ের উদ্দেশ্যে অনেক কিছু তৈরি করছে। সপ্তমীতে পড়বে, নবমীতে পড়বে, দশমীতে পড়বে। তেমনই মেকআপ নিয়ে আমি অনেক ভিডিও নিয়ে আসবো। তোমরা ভালোবাসা দিয়ে যাবে, সবসময় সঙ্গে থাকবে, সাপোর্ট করবে, তাহলে নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে আসবো। তো চলো, আজকে আমি মেকআপ করতে গিয়ে কী কী প্রবলেম হলো সবটাই শেয়ার করব। তোমরা পুরো ভিডিওতে সঙ্গে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আর কে কোথায় থেকে দেখছো আমার এই ভিডিওটা, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। সকালবেলা ঘুম থেকে উঠলাম আর ভাবছি আজকে সানডে উপলক্ষে ঘরে কিছু স্পেশাল করা যায়। তো রান্না বান্না করলাম, মা ছেলে মিলে খেয়ে নিলাম। বর যেহেতু ডিউটিতে বাইরে আছে, তো ওর জন্য স্পেশালভাবে কিছু করতে হবে না। মা ছেলে মিলে যাই সিদ্ধ ভাত কিছু একটা খেয়ে নিলাম। আর প্ল্যান করলাম ঘরে বসে কিছু একটা করা যায়। তো যাই হোক, আমি মায়ের উদ্দেশ্যে মায়ের আগমনী মেকআপ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। আর যখনই মাত্র আমি মেকআপটা স্টার্ট করলাম, নেল পালিশ আলতা লাগাচ্ছি, তখন কারেন্টটা চলে গেল। তারপর আমি বাইরে ব্যালকনিতে বসে আলতা নেল পালিশ দিয়ে দিলাম আর ব্যালকনির সামনে একটু মেকআপটা স্টার্ট করে নিলাম। তো সবটা তো আর ব্যালকনিতে বসে করা যায় না। ঘরে গেলাম, অনেকক্ষণ ওয়েট করলাম, কারেন্ট আসছিল না, তো অন্ধকারে বসেছিলাম। আর অন্ধকারের মাঝে না তো আমি লাইট দিতে পারছি, না তো ঠিক করে মেকআপ করতে পারছি। তো বাইরে বসে একটুখানি আমি মুখের ভিতরে ফাউন্ডেশন লাগালাম। আর ফাউন্ডেশন যখন লাগালাম, যেহেতু মায়ের মেকআপ করছি, তো মায়ের মেকআপে ফাউন্ডেশন লাগাতে গেলে শুধু হবে না, ফাউন্ডেশনের সঙ্গে কিছু কালার মিক্সড করতে হয়। তো যখন ফাউন্ডেশনের সঙ্গে কালার মিক্সড করে আমি ফেসে লাগাচ্ছি, যখন কারেন্টটা নেই, তখন আমাকে পুরোটা ভূত লাগছিল। আমি ভাবছি কিভাবে মেকআপটা করব, কিভাবে তোমাদের সামনে নিয়ে আসবো। তারপরে অনেকক্ষণ চিন্তা করে, মাথায় বুদ্ধি লাগিয়ে চিন্তা করলাম যে আমি তোমাদের মাঝে নিয়ে আসতে গেলে আমার তো মেকআপটা দেখাতে হবে। তারপর মোবাইলে আমি ভিডিও চালিয়ে দিয়ে ফ্ল্যাশ লাইটটা দিয়ে আমি ভিডিও একটু বানালাম। পুরো মেকআপটা দেখাতে পারলাম না, যেহেতু কারেন্টটা নেই। তো আমার একবার বাইরে যেতে হচ্ছে, একবার ঘরে আসতে হচ্ছে, একবার আয়নার সামনে দাঁড়াতে হচ্ছে, একবার মোবাইলে লাইট দিয়ে দেখতে হচ্ছে। তারপরে আমি তোমাদের মাঝে পুরো ভিডিওটা আনতে পারলাম না যে মেকআপটা করলাম। কিন্তু মেকআপ করার পরে আমি যখন ছাদে গেলাম, যে পুরো ফ্ল্যাশ লাইটটা দিয়ে যখন আমি মেকআপ করলাম, তখন আমার মোবাইলের চার্জটা শেষ হয়ে গেল। 15% চলে আসলো। এই 15% চার্জ দিয়ে আমি মোবাইলে ভিডিও আর ফটোশ্যুট করলাম। আর যখন আমি ভিডিও স্টার্ট করলাম, তখন আমার মোবাইলে ছিল 60% থেকে আমার মোবাইলে 50%-এ চলে আসলো। অনেক প্রবলেম ক্রিয়েট হয়েছে আমার এই মেকআপ করতে গিয়ে। আমাদের ঘরে সারা দিন কারেন্ট ছিল না, পাখা ছিল না। আর যাদের মেকআপ সম্বন্ধে আইডিয়া আছে, তোমরা নিশ্চয়ই জানো, মেকআপ যখন করে তখন ঠান্ডা জায়গাতে থাকতে হয়, কারণ নয়তো অনেক ঘেমে যাবে, মেকআপ নষ্ট হয়ে যাবে। শাড়ি পরার সঙ্গে সঙ্গে, মেকআপ করার সঙ্গে সঙ্গে পাখার নিচে বা এসির নিচে থাকতে হয়। তো আমি পারলাম না পাখার নিচে দাঁড়িয়ে মেকআপ করতে, পারলাম না লাইটের নিচে দাঁড়িয়ে মেকআপ করতে। মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে আমি মেকআপটা করেছি। তোমাদের ভিডিও শুরুতে আমি একটু দেখিয়েছি যে ফ্ল্যাশ লাইট দিয়ে আমি কিভাবে ফাউন্ডেশন ব্লেন্ড করছি, তোমরা দেখতে পেয়েছো। তো খুবই প্রবলেম হয়েছে, খুবই প্রবলেম ক্রিয়েট হয়েছে। তারপরে যখন উপরে গেলাম, ছাদটা পুরোটা ভিজা, বৃষ্টি ছিল সারাদিনই, পেন করে একটু বৃষ্টি হলো। সন্ধ্যাবেলা যখন ফটোশ্যুট করতে গেলাম, তখন বৃষ্টিটা ছিল না, কিন্তু মাটি ভিজা ছিল, ছাদটা ভিজা ছিল, বসে ঠিক করে ছবি উঠাতে পারছি না। পুরো কাপড়টাতে আমার মাটি মুটি লেগে একদম পুরোটা নষ্ট হয়ে গেছে। এত প্রবলেমের মাঝেও কিন্তু আমি মেকআপটা করলাম, তোমাদের মাঝে নিয়ে আসলাম। কিন্তু আমার কাছে একটু দুঃখ লাগলো না যে আমার শাড়িটা নোংরা হয়ে গেছে, বা কারেন্ট নেই, পাখা নেই, মেকআপটা নষ্ট হয়ে যাচ্ছে। শুধু একটাই টার্গেট যে তোমাদের মাঝে আমাকে আগমনের একটা লুক দেখানো। আর আগমনের লুকটা আমি তোমাদের সামনে নিয়ে আসলাম। যখন আমি উপরে ছাদ থেকে নামছিলাম, তখন চিন্তা করলাম বাইরে অন্ধকার হয়ে যাচ্ছে, যে আমি ভালো করে ফটোশ্যুট করতে পারবো কিনা। গেলাম, যতটুকুই হলো যা তোমাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করলাম। হয়তো আমার মেকআপটা পারফেক্ট হয়নি, তারপরও আমি চেষ্টা করলাম তোমাদের সামনে একটা আগমনের লুক নিয়ে আসার জন্য। আর আমার এই পুরো ভিডিও করতে আমার 4 থেকে 5 ঘন্টা টাইম লাগলো। এটাই কারণ কারেন্ট ছিল না। নিজে মোবাইল ধরলাম, নিজে মেকআপ করলাম, নিজে সব কিছু করলাম। আর যখন লাস্টে আমি ফটোশ্যুট করতে গেলাম, তখন আমি একটা দিদিকে ডাকলাম।
ফটোশ্যুটে তখন আমাকে একটু দিদি হেল্প করেছিল, আর বাকি সব কাজ আমার নিজের একাই করতে হয়েছে, অনেকটা টাইম লাগলো। তারপর আমি ঘরে আসলাম যখন কারেন্ট নেই, দেখো আমি অনেকগুলো প্রদীপ জ্বালিয়ে দিয়ে ফটোশ্যুট করলাম। তারপরে একটা ধূপতি ধরিয়ে আমি ধূপতির সামনে নিজের ফেসটাকে রেখে মোবাইল দিয়ে অন্ধকারে আমি ভিডিও বানালাম। আমার ঘরে কিন্তু টোটালি কারেন্ট ছিল না, আর কারেন্ট না থাকার কারণে আমি চেষ্টা করলাম যতটুকু কারেন্ট না থাকলে কিভাবে ভিডিও শ্যুট করা যায়, কিভাবে ফটো তোলা যায়, কিভাবে তোমাদের মাঝে প্রেজেন্ট করতে পারবো, ওই জিনিসটাকে চিন্তা ভাবনা করে আমি তোমাদের মাঝে নিয়ে আসলাম। আর মেকআপটা পুরোটা আমি তোমাদের দেখাতে পারলাম না, চেষ্টা করব আরেকদিন আমি আবার মেকআপ লুক নিয়ে তোমাদের মাঝে ভিডিও নিয়ে আসার জন্য। হয়তো মায়ের এই রূপটা নিয়ে আসবো না, হয়তো মায়ের আরেকটা রূপ নিয়ে আসতে পারি। যদি তোমাদের ভালোবাসা সাপোর্ট পাই তাহলে প্রত্যেক দিন দুর্গাপূজার প্রত্যেকটা দিনের জন্য আমি স্পেশাল একটা মেকআপ নিয়ে তোমাদের মাঝে ভিডিও নিয়ে আসবো। চেষ্টা করব তোমাদের মাঝে আমি ভিডিও শেয়ার করার জন্য, আর কিভাবে মেকআপ করছি, কিভাবে মেকআপ কোন প্রসেসিংয়ের পরে কোন প্রসেসিং করতে হয় তোমাদের মাঝে নিয়ে আসবো। আর সবাই কিন্তু প্রচুর পরিমাণে সাপোর্ট করবে। অন্ধকারে বসে আমি যখন প্রদীপ জ্বালিয়ে ধূপতি জ্বালিয়ে যখন আমি ঘরে বসে মোবাইলটাকে সামনে রেখে ফটোশ্যুট করছি, তখন ভাবছি তোমাদের মাঝে কিভাবে প্রেজেন্টেশন করব, নিজেকে কিভাবে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো অনেকটা চেষ্টা করলাম, অন্ধকারে বসে হলো তোমাদের মাঝে আমি একটু মায়ের আগমনের লুকটা নিয়ে আসা। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমার এই মেকআপ লুকটা কেমন হয়েছে। সত্যি বলছি কারেন্ট ছিল না, সত্যি খুব প্রবলেমের মাঝে আমি মেকআপ করেছি। জানি না তোমাদের কাছে কেমন লাগলো, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমার এই মেকআপটা কেমন হয়েছে। আমি আমার লাইফে ফার্স্ট টাইম মায়ের আগমনী মেকআপ আমার নিজের ফেসের উপরে করলাম। জানি না তোমাদের কাছে কেমন লাগলো, ফার্স্ট টাইম ট্রাই করেছি, ফার্স্ট টাইম আমার নিজের ফেসের উপরে করলাম। তোমরা অবশ্যই তোমাদের রায়ে জানাবে কেমন হয়েছে, কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবে না। যদি জানাও তাহলে আমার কাছে খুব ভালো লাগবে। আমি ফার্স্ট টাইম আমার ফেসের উপরে করলাম, আর অনেক মেহনত করেছি, কারেন্ট ছিল না, কষ্ট করেছি, মোবাইলে চার্জ ছিল না। তো আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। কে কোথা থেকে দেখছো তা অবশ্যই কমেন্টে জানাবে। যদি তোমরা জানাও, যদি আমি তোমাদের ভালোবাসা পাই, তাহলে আগামী দিন আরও নতুন মেকআপ নিয়ে তোমাদের মাঝে আমি ভিডিও নিয়ে আসবো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যারা যারা আমার এই ভিডিওটা স্কিপ না করে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ প্রচুর পরিমাণে সাপোর্ট করবে। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ, বাই বাই।